তারাবির নামাজ না পড়লে রোজা হবে কিনা। এখন তো আমি টেনশনে আছি, আজকে অনেকে ফাঁক খুঁজবো পিছন দিয়া যে সুযোগ টুযোগ আসেনি, আসলে কোন রোজা টোজা না রাখার জন্য। দেখুন, তারাবি আর রোজা সম্পূর্ণ সেপারেট ইবাদত। তারাবি আলাদা। তারাবিটা আল্লাহ কেন দিয়েছে? কারণ রমজান মাসে যে কোনো কাজ করবেন 27 গুণ আবার 70 গুণ পর্যন্ত আল্লাহ লাভবান করবে। তো তারাবির নামাজ কেন দিয়েছেন? 20 রাকাত তারাবির নামাজ আলাদা পড়বে, যাতে করে আল্লাহ 70 গুণ সওয়াব দিয়ে দিয়ে আমার আল্লাহ বলে আমি তো চাই না, আমি তো রহমান মেহেরবান, যা আমার বান্দা জাহান্নামে যাক, আমি আল্লাহ চাই না, আমি আল্লাহ চাই বান্দা জান্নাতে যাক। আপনি এটা খেয়াল করলে বুঝবেন আল্লাহ কত বড় রহমান। একটু খেয়াল করুন তো, একজন মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভ ধরলো, 10টা মাস কষ্ট করলো। অনেক সন্তান কিশোরগঞ্জে আছে, মা প্রসব বেদনা উপেক্ষা করে বাচ্চাটাকে জন্ম দিয়েছে, 1 ঘন্টা পরে বাচ্চাটা দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করেছে। এখন আপনার প্রশ্ন আসতে পারে, আল্লাহ দরকারটা কি ছিল যে বাচ্চাটা যদি 1 ঘন্টা পরে মারা যাবে, তাহলে 10 মাস এত মাকে কষ্ট যন্ত্রণা দিয়ে দুনিয়াতে 1 ঘন্টার জন্য এনে লাভটা কি ছিল? আল্লাহ, আপনি একে তো মায়ের পেটের মধ্যে মৃত্যুবরণ করতে পারতেন, অথবা না দিলে হতো। আমার আল্লাহ বলে কেন তাকে দুনিয়ার জমিনে আসার পরে নাবালেগ অবস্থা মৃত্যুবরণ করেছে? আল্লাহ কেন? আমার আল্লাহ বলে, আমি আল্লাহ কুদরতি চোখ বন্ধ করে দেখি অনেক আব্বা আম্মা তাদের সওয়াব দ্বারা তারা জান্নাতের লাভ পাচ্ছে না, জান্নাতে ঢুকতে পারছে না, জান্নাতের চৌকাটা চুমা দিতে পারছে না। তো আমি আল্লাহ তো রহমান, আমি চাচ্ছি আমার বান্দা কিভাবে জান্নাতে নেওয়া যায়, কিভাবে জান্নাতে নেওয়া যায়। আমি আল্লাহ দেখলাম 10 মাস 10 দিন প্রসব বেদনা উপেক্ষা করে সন্তান যখন দুনিয়ার জন্য প্রসব করবে, ওই সন্তান কথা বলার আগেই যখন মৃত্যুবরণ করবে নাবালেগ, আর ওই নাবালেগ সন্তান কিয়ামতের ময়দানে সুপারিশ করলে আমি আল্লাহ তার আব্বা মাকে জান্নাতে প্রেরণ করব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কত। এই জন্য আমার কিশোরগঞ্জের মা বোনেরা, আপনার সন্তান 1 মাস 2 মাস পরে মৃত্যুবরণ করেছেন, কান্না না করে শুকরিয়া আদায় করুন যে আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য তারাবি আর রোজা সম্পূর্ণ সেপারেট। তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা মানে কুরবাতুল ওয়াজিব, ওয়াজিবের কাছাকাছি। মনে করেন আমার রাসূল সুন্নতে মুআক্কাদা কেন হয়? রাসূল 1 মাস একটানা তারাবির নামাজ 30 দিন না পড়ে মাঝে মাঝে 2-1 দিন ছেড়ে দিতেন। রাসূল বলেন, আমি যদি মাঝে মাঝে না ছাড়তাম, এটা আমার উম্মতের জন্য আল্লাহ ফরজ করে ফেলতো, উম্মতের উপর ভারী হয়ে যাবে। এই জন্য আমার রাসূল মাঝে মাঝে ছাড়তেন। এই জন্য তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিলে আপনি গুনাহগার, আপনি গুনাহগার, আপনি গুনাহগার। কিন্তু তারাবির নামাজ না আজকে পড়ি নাই, তাহলে আজকে রোজা না রাখলে আর লাভ কি হবে? এরকমই চিন্তা করা যাবে না। তারাবিটা আলাদা ইবাদত আর রোজাটা আলাদা। আপনি তারাবি যদি না পড়েন সেটার জন্য আলাদা গুনাহ, আর রোজা যদি না রাখেন তাহলে আপনি একটা রোজা ইচ্ছাকৃতভাবে ভাঙলে একটানা আপনি 60টা রোজা অন্য মাসে রাখতে হবে। আপনি 53টা রোজা রেখে মধ্যখান দিয়ে একদিন অসুস্থ হয়ে গিয়েছেন, ইসলাম বলে মধ্যখান যেহেতু গ্যাপ পড়েছে আবার তুমি 60টা একটানা রাখতে হবে। এটা হচ্ছে একটা রোজার কাফারা, কাফারা, কাফারা। কারণ তুমি আল্লাহর বিধানকে অন্যায়ভাবে আঘাত করেছ। চিন্তা করুন তো, একটা রোজা ছেড়ে দেওয়ার কারণে 60টা রোজাই যদি রাখতে হয়, তাহলে আল্লাহর বিধান অমান্য করলে কত কঠিন পরিস্থিতির মধ্যে পড়বো। আর সে আল্লাহর বিধানকে মেনেই যদি একবার সিজদা করে, হয়তো একটা সিজদা আল্লাহ পুলসেরাত পারা করে। এই জন্য আমাদের তারাবির নামাজগুলো সঠিকভাবে আদায় করতে পারে। সবাই জবান খুলে বলি আমিন। আর একটু জবান খুলে বলি আমিন।